চাইনিজ ব্র্যান্ডের সাথে আর পেরে উঠছে না স্যামসাং, তাই এবার তাদের F17 Pro নামে এই অস্থির লেভেলের স্মার্টফোনটাকে আনতেই হলো মার্কেটে, এবং এই ফোনটা স্ন্যাপড্রাগনের চিপসেট অফার করতেছে। ব্যাটারিটাও 5000 mAh থেকে বড়। সো গাইস, স্যামসাং F17 Pro সম্পর্কে আজকের ভিডিওতে জানাবো এটার বাংলাদেশি প্রাইস, ইন্ডিয়ান প্রাইস সহ আসলে কি এটা একটা অলরাউন্ডার ফোন কিনা। জানতে হলে ভিডিও নিচে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল, ডিজাইন দেখে ট্র্যাডিশনাল স্যামসাং এর ফোনের মতোই লাগবে। পেছনে গ্লাস্টিক প্যানেল মানে প্লাস্টিক প্যানেল ইউজ করা হয়েছে, আর এটার ফ্রেমটাও প্লাস্টিকের। IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টকে দিয়ে দিয়েছে স্যামসাং। তো 2 মিটার পানিতে এটা তেমন একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, বাট ক্ষতি হলে আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। তাই কোম্পানির কথায় কান না দিয়ে ফোনকে পানি থেকে সুরক্ষিত জায়গায় রাখুন। স্যামসাং এর ডিসপ্লে সবসময় ওয়ান অফ দ্য বেস্ট, আর এটাও বেস্ট। 6.7 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি রেজলিউশনের কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন যুক্ত ডিসপ্লে ইউজ করেছে স্যামসাং। এখানে 120 হার্জ রিফ্রেশ রেট পাওয়া যাবে, আর এটার ব্রাইটনেসটাও ঠিকঠাক লেভেলের ছিল। বাট একটা কথা হচ্ছে গিয়ে, বর্তমানে সব ধরনের ব্র্যান্ড উক্ত প্রাইসে 1.5K রেজলিউশন অফার করতেছে, সেখানে স্যামসাং একটু পিছিয়ে। তো তাদের এই দিকটা তো নজর দেওয়া উচিত। ডিসপ্লের বেজেল আগের তুলনায় অনেক কম হয়েছে, মানে আগে তো মোটা মোটা বেজেলের সাথে স্যামসাং এর ফোন কিনতে হতো, বিশেষ করে এ এবং এফ সিরিজের ফোন অথবা এম সিরিজের ফোন। ডিসপ্লের কোয়ালিটি কিন্তু ভাই ওয়ান অফ দ্য বেস্ট। সুপার অ্যামোলেড প্যানেলটা এতটাই ক্রিস্প লাগে, আর এটার ভিউইং অ্যাঙ্গেলটা এতটাই জোস যে কোনো কন্টেন্ট দেখে মন ভরে যাবে। ট্রু কালার টোনটা না পেলেও বুস্টেড কালার পাবেন আপনারা। বাট স্যামসাং কোন জায়গায় সবচেয়ে বেশি সেরা জানেন? সেটা হচ্ছে গিয়ে তাদের সফটওয়্যারে, এবং এই ফোনটা অ্যান্ড্রয়েড 16 এর সাথে আসে। আগামীতে 22 পর্যন্ত আপডেট পাবে, মানে আগামী 6 বছর স্যামসাং এর এই ফোনটাতে নতুন নতুন ওএস আপডেট আসবে, নতুন নতুন রূপ আসবে, আর আপনারা কাস্টমাইজ করার অপশনের কোনো কমতি পাবেন না। Oh my god! ওয়ান অফ দ্য বেস্ট ইউআই হচ্ছে গিয়ে বর্তমানে স্যামসাং এর ওয়ান ইউআই 8.5টাও জোস। আইফোন থেকে অনেক কিছু তারা কপি করেছে, বাট সেগুলোকেও ভালোভাবে কপি করা হয়েছে এবং ইমপ্লিমেন্ট করা হয়েছে। হ্যাং লাগার দেখা তেমন একটা পাওয়া যায় না, আর ইউআই অ্যানিমেশনটা আসলেই অনেকটাই স্মুথ এবং পলিশ। হবে না কেন স্মুথ? এখানে যেহেতু ভালো কোয়ালিটি চিপসেটকে তারা ইউজ করেছে। এর আগে বস্তা পচা এক্সিনোস প্রসেসর দিয়েই স্যামসাং ফোন বানাতো, তবে এখন চিপ শর্টেজের কারণে এবং প্রাইস বাড়ার কারণে নিজেদের কোম্পানির চিপসেটই তারা ইউজ করতে পারতেছে না। আর এই কারণে আমি বলবো যা হওয়ার ভালোই হয়েছে, কারণ স্ন্যাপড্রাগনের 6 Gen 3টা মোটেও খারাপ নয়। এই চিপসেটটা অনেকটাই ডাইমেনসিটি 7400 এর মতো, মানে দাঁড়াচ্ছে 30,000 টাকার আশেপাশে যে ফোনগুলো পাওয়া যায় তেমন একটা পারফরমেন্স দিয়ে দেবে স্যামসাং F17 Pro, এবং এই ডিভাইসটা ওই সিমিলার প্রাইস রেঞ্জে পাওয়া যাবে। সো চাইনিজ ফোনগুলোর মতোই পারফরমেন্স পাওয়া যাবে। আগে অনেকেই বলতো যে স্যামসাং এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো, ডিসপ্লেটাও কিছুটা ভালো, বাট পারফরমেন্সের দিক দিয়ে তারা পায়খানা করে দেয়। কিন্তু এখানে তারা করবে না। স্ন্যাপড্রাগনের চিপসেট থাকায় আগামী 4-5 বছর বা সর্বোচ্চ 3 বছর আরামসে এই ডিভাইসটা হ্যাং ল্যাগ ছাড়াই চলবে। আপনারা 60 FPS এ আরামসে পাবজির মতো গেম খেলতে পারবেন। ফুল এইচডি রেজলিউশনের ভিডিওগুলো আরামসে এডিট করা পসিবল, আর UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিও দিয়ে দিয়েছে স্যামসাং। 6128, 828, 856 এই তিনটা ভেরিয়েন্টের সাথে আসে ইন্ডিয়ান মার্কেটে F70 Pro, এবং এই ফোনটা 22 থেকে শুরু করে 28,000 টাকায় ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাচ্ছে। সো বাংলাদেশি টাকা এটাকে কনভার্ট না করেও আমরা অনেকেই বুঝতে পারবো যে আনঅফিশিয়াল ভাবে 35,000 টাকার আশেপাশে F17 Proটা পাওয়া যাবে। বাট এটা থেকেও স্যামসাং এর বেটার একটা ফোন সম্পর্কে জানাবো, আরো কম প্রাইসে পাওয়া যায়। একটু ওয়েট করেন, মানে ভিডিওটা শেষ হওয়ার আগে জানাবো। ঠিক আছে। তো যাই হোক, এই ডিভাইসটাতে হাইব্রিড সিম স্লটের মাধ্যমে 2টা 5G সিম অথবা একটা সিম আর এসডি কার্ডকে 2000 GB পর্যন্ত ইউজ করা পসিবল। 50 মেগাপিক্সেলের ওএস যুক্ত রিয়ার, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 12 মেগাপিক্সেলের সেলফি, এরকম ক্যামেরা সেটআপে দিয়ে দিয়েছে স্যামসাং। ক্যামেরার কোয়ালিটি বাজেটের মধ্যে বেস্ট আমি বলবো, বিকজ স্যামসাং এর ক্যামেরা খারাপ হয় না, আর এখানে যে সেন্সরগুলো ইউজ করা হয়েছে সেগুলো প্রতিটাই ভালো এবং কাজের। যদিও কিনা ম্যাক্রো ক্যামেরা আজকাল কে ইউজ করে আল্লাহই জানে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। 4K তে ভিডিও শুট করা পসিবল রিয়ার ক্যামেরা দ্বারা, 1080p তে 30 fps এ ভিডিও শুট করা পসিবল হবে ফ্রন্ট ক্যামেরা দ্বারা। ক্যামেরাতে ওয়াইস থাকায় শেকিনেসের ভাবটা ছবি তোলার সময় অনেকটাই কমবে। তাছাড়া এই ফোনের ক্যামেরা ফিচারগুলো দারুণ, যেগুলো ইউজ করতে করতে আপনাদের বোরিং লাগবে না। শুধুমাত্র একটা স্পিকারকে দিয়েছে স্যামসাং, যেটা কিনা খুব বাজে দিক, বিকজ বর্তমান সময় অনুযায়ী আসলে 2টা স্পিকারের অভাবটা অনেকে অনুভব করবে যদি তারা এই ফোনটা কিনে থাকে। অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, তো আপনার কি মনে হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করেছে স্যামসাং? একদমই না। এই কিপটা কোম্পানিটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করছে। তবে হ্যাঁ, জাইরো সহ কম্পাস এবং অন্যান্য সকল সেন্সর রয়েছে ফোনটার ভেতরে, আর ওয়াইফাই ব্লুটুথের একটু পুরনো ভার্সনটি তারা ইউজ করেছে। কিন্তু শান্তি কোথায় জানেন? 6000 mAh যখন কিনা আপনারা চোখের সামনে দেখবেন। 5000 mAh দেখতে দেখতে আমি নিজেও পেকে
ঠকে গিয়েছিলাম। অ্যাটলিস্ট তারা 6000 mAh এর ব্যাটারিকে দিয়েছে তাদের এই ফোনটায়, আর এটা লিথিয়াম পলিমারের ব্যাটারি হওয়ায় সিলিকন কার্বন থেকে বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। সো আপনারা 1.5 থেকে 2 দিন টেনে টুনে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এখান থেকে। 45 ওয়াটের চার্জিং স্পিড এবং বাইপাস চার্জিং এর ফিচারটাও দিয়ে দিয়েছে স্যামসাং। গ্রিন এবং ব্ল্যাক এই দুইটা কালারের সাথে এই ফোন নিয়ে মার্কেটে হাজির হয়ে গিয়েছে স্যামসাং। তো একটু আগে আপনাকে বললাম না যে এটা থেকেও ভালো স্যামসাং এর ফোন আরো কম প্রাইসে সাজেস্ট করব, সেটা হচ্ছে গিয়ে স্যামসাং A36। ভাই বিশ্বাস করেন এ সিরিজের ফোনগুলোর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আসলেই অন্য লেভেলের হয়, মানে এস সিরিজের পরে এ সিরিজ। তাছাড়া A36 এর স্পেসিফিকেশন অনেকটাই F70 Proর মতো এবং দামেও সস্তা, মাত্র 28 থেকে 30 হাজার টাকায় A36টা আনঅফিশিয়াল মার্কেটে আপনারা পেয়ে যাবেন, যেখানে কিনা F17 Proটা কিনতে হলে 35 থেকে 40 হাজার টাকা লাগতেই পারে। সো টাকাও সেভ করুন আর ভালো একটা ফোন কিনুন, এটাই সাজেস্ট করব পরিশেষে। যার বোঝার তারা তো বুঝেই গেছে।